নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো, যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন, ক্রিস্পি চিলি বেবিকর্ন। আচ্ছা, আমি তাহলে চলে আসছি সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে, আপনারা দেখে নিন। আজ আমি আপনাদের যেটা বানিয়ে দেখাবো সেটাকে বলা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন, ক্রিস্পি চিলি বেবিকর্ন বলতে পারেন। এবার এই দেখুন, এগুলো হচ্ছে বেবিকর্ন, আপনাদের দেখানোর জন্য দেখিয়ে নিলাম। এবার আমি বেবিকর্নগুলোকে কেটে আর অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে চলে আসছি। দেখুন কীভাবে কেটে নিয়েছি এই বেবিকর্নগুলো। এক একটা বেবিকর্নকে 3 ভাগ করে তারপর হাফ হাফ করে নিয়েছি। এবার আমি যেটা করব, এই বেবিকর্নগুলোকে একটু জল গরম করতে দিয়েছি, এটা একটু ব্লাঞ্চ করে নেব, কারণ এটা শক্ত তো। এটা যদি একটু দিয়ে দিই তাহলে কী হবে, একটু নরম হয়ে যাবে। বেশিক্ষণ না, 5 মিনিট মতো রাখলেই হবে। আর একটু নুন এর মধ্যে দিয়ে দিতে হবে, ব্যাস। একটু হয়ে যাক এটা, তারপর আবার ফেরত আসছি। মেজারিং কাপ হিসেবে এটাকে ইউজ করবো। হ্যাঁ, আমি বলে নিই আগে যে আমি কী কী দেবো। আচ্ছা, আগে আমি মিশিয়ে আপনাদের তারপর বলছি আমি কী কী নিয়েছি। আমি এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়েছি আমি বলে নিই। আমি অ্যাকচুয়ালি এই মেজারমেন্টে করেছি, এই যে এইটার মেজারমেন্টে। হ্যাঁ, এইটার 1/3, ধরুন এই 1/3 বোল আমি নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি 1/4 বোল নিয়েছি এমনি ময়দা, মানে যেটা আর কি ফ্লাওয়ার বলে, যেটা আর কি সেটা, মানে হুইট ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার। আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনারা রাইস ফ্লাওয়ার বা যেটাকে চালের গুঁড়ি বলে, সেটাও নিয়েছি 1/4 বোল। এছাড়া নিয়েছি 1 চামচ, 1 টিস্পুন, নট টেবিল স্পুন, জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টিস্পুন এই রেড চিলি পাউডার, আর খানিকটা নুন, মানে টেস্ট ওয়াইজ যেরকম মনে হচ্ছে সেরকম নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটুখানি ব্ল্যাক পেপার, সেটাও 1/2 টিস্পুন বলতে পারেন। এবার এগুলো সব নিয়েছি আর জলটাও নিয়ে নিয়েছি। এবার এটাকে পুরো মিশিয়ে তারপর দেখাচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম, ওগুলো প্রত্যেকটা কি খুব অল্প জল, বেশি দিইনি, একটু একটু করে জল মেশাবেন, একেবারে মেশাবেন না। মিশিয়ে আমি সেগুলোকে একটু জল মিশিয়ে, একটু ঘন ঘনই আছে দেখুন, ওর মধ্যে সমস্ত ওই ব্লাঞ্চ করা যেগুলো রেখে দিয়েছিলাম বেবিকর্নগুলো, ওর মধ্যে এগুলোকে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে কী করবো, এবার এটাকে ভেজে নেবো। হ্যাঁ, ছাঁকা তেলে দেখিয়ে নিচ্ছি। দেখুন, তেল গরম করে বেবিকর্নগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে এবার এটা একটু বাদামি বাদামি করে ভাজবেন, একটু যাতে বাদামি বাদামি হয়। এটাকে আবার দুবার ভাজতে হবে। একবার ভেজে এখন তুলে রাখবেন, তারপর আবার যখন মানে এই মাঞ্চুরিয়ানের মতো, চিলি চিকেন বা মাঞ্চুরিয়ানের মতো একটা সস বানাবো, সেই সসটা বানিয়ে সেটা করার পর আবার আমি আরেকবার ভেজে তবে এগুলোকে এর মধ্যে ঢালবো। ঠিক আছে, তাহলে এটা ভেজে নিই বাদামি বাদামি করে, তারপর আসবো। বেবিকর্নগুলোকে আমি পুরোপুরি ভেজে একটু টিস্যু পেপারের ওপর রেখেছি যাতে অয়েলটা ড্রেন হয়ে যায়। আর দেখুন কীভাবে ভেজেছি ক্রিস্পি করে। হ্যাঁ, এটাকে আরেকবার লাস্টে মেশানোর সময় আরেকবার একটু ভেজে নেবো। ঠিক আছে, দেখে নিন এবার কী করে বানাই। একবার গ্রেভি বানানোর জন্য কী কী ইউজ করবো, দেখুন একটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজকে ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এটা হচ্ছে একটা গ্রিন বেল পেপার, আর এটা হচ্ছে গ্রিন চিলি, সেটাকেও ছোটো ছোটো করে করেছি, কুচো করেছি। এবার দেখুন, এইটা হচ্ছে আর যা লাগবে সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এইটা হচ্ছে টমেটো সস, এটা হচ্ছে ডার্ক সয়া সস, আর রেড চিলি সস। ঠিক আছে, এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে আমি একটা সস তৈরি করে সেটা ওর মধ্যে দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি বলে নিই যে আগে আমি এই গ্রেভিটা তৈরি করে নিই, করার পর আরেকবার আমি ওই ইয়েগুলোকে ভাজবো, কর্নগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে ওটাকে দেবো। ঠিক আছে, আগে দেখিয়ে নিই কীভাবে গ্রেভিটা তৈরি করে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, সসটা তৈরি করার জন্য এবার যেটা করব, আমি একটু তেল নিয়ে নিই। একটা বেশি তেল নিতে হবে না, মোটামুটি এরকম নিলেই হবে। এবার যেটা করব, পেঁয়াজটাকে ভেজে নেবো। ঠিক আছে, এটা একটু গরম হয়ে যাক তেলটা, পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটাকে ফার্স্টটা দিয়ে নিই। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে নেবো। দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি সসটা বানিয়ে নেবো। সসটা বানিয়ে আপনাদের দেখাবো কী করলাম, তারপর এর মধ্যে সসটা ঢেলে দেবো। আর ইন দ্য মিন টাইম যেটা আমি করবো সেটা হচ্ছে এই যে ইয়েগুলোকে ভেজে রেখেছি, কর্নগুলোকে, ওগুলোকে আরেকবার ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা ভেজে নিই,
এর মধ্যে এবার আমি যেটা দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, পুরোটা করে নিই, করে আপনাদের কড়াই পেঁয়াজটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও মিশিয়ে দিয়েছি আর সসটাও দিয়ে নিয়েছি। এবার আমার একটা জিনিস বলা হয়নি, সসটা আমি কী দিয়েছি, ঠিক আছে? এটা হয়ে গেছে সসটা এখন একটু অফ করে রাখি। আর আগে আপনাদের বলে দিই সসটায় কী দিয়েছি না, এই টিস্পুনটা ইউজ করেছি, এর ধরুন 3 টিস্পুন ডার্ক সয়া সস ইউজ করেছি, 1 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন রেড চিলি সস আর 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, এই সবটা মিশিয়ে ওর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করবো, আর একবার আমি ওই ইয়েগুলোকে কর্নগুলোকে ভেজে নেবো, নিয়ে আমি দেখুন কর্নগুলোকে ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল করে কর্নগুলোকে ভালো করে ভেজে নিয়ে একেবারে ওই এর মধ্যে মিশিয়ে দেবো, সসটা যেটা তৈরি করে রেখেছি ওর মধ্যে মিশিয়ে দেবো। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি ভেজে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখাচ্ছে বেবি কর্নগুলোকে মিশিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার আমি যেটা করব, একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে সেটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঠিক আছে, হয়েই গেছে, আর এইটুকুনি বাকি আছে। ঠিক আছে, আমি পুরোটা করে নিই আরেকবার। বেবি কর্ন প্রায় রেডি। আমি যেটা করেছি, কর্নফ্লাওয়ারটা জলে একটু গুলে দিয়ে দিচ্ছি, তাহলে একটু ঠিক হবে, টেক্সচারটা দেখতে ভালো লাগবে, খেতে সুন্দর হবে। এবার এটা হয়েই গেছে। এরপর আমি যেটা করব, এটাকে পুরোপুরি তৈরি, এটাকে আমি একটা বোলের মধ্যে রেখে আপনাদের দেখাচ্ছি। পুরোপুরি হয়ে গেছে। ঠিক আছে, দেখবেন, খেয়ে বানিয়েও দেখতে পারেন একদিন, খুব ভালো লাগবে। একদিন বানিয়ে দেখুন, খেয়ে কেমন লাগলো। একটা অন্য ধরনের রান্না, ঠিক রেস্টুরেন্টের প্রসেসেই বানিয়েছি, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, আর যদি আরও ভালো লাগে, আমার চ্যানেলটাকে প্রমোট করতে চান, তাহলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন। চিলি বেবি কর্ন অলরেডি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব ভালো টেস্টি হয়েছে। একদিন বানিয়ে দেখুন, বানিয়ে ফেলুন খুব চটপট, এবং খেয়ে দেখুন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। আজকের মতো রাখলাম, আবার পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব।